ভাবুন তো, এমন একটা প্রাণী আছে যেখানে মা নয় বাবা সন্তান জন্ম দেয়। আবার এমন এক পাখি আছে যে জন্ম থেকেই গোলাপি নয়। এমনকি এমন এক প্রাণীও আছে যে মানুষের শরীরে ক্যান্সারের গন্ধ পর্যন্ত টের পেতে পারে। অবিশ্বাস্য শোনালেও সবই সত্যি। আজ জানবেন প্রাণীদের এমন 5টি অবাক করা রহস্য যা শুনে আপনার ধারণাই বদলে যাবে। পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যেখানে মা নয় বাবা সন্তান জন্ম দেয়। কিন্তু কেন? প্রকৃতি এমন অদ্ভুত নিয়ম বানালো কেন? শুনতে অবিশ্বাস্য লাগলেও সি হর্সের ক্ষেত্রে সত্যি পুরুষই গর্ভধারণ করে। কিন্তু তার মানে কি স্ত্রী সি হর্সের কোনো কাজই নেই? একদমই নয়। আসলে প্রথমে স্ত্রী সি হর্স ডিম তৈরি করে। এরপর সে সেই ডিমগুলো পুরুষ সি হর্সের পেটের বিশেষ একটি থলির মধ্যে রেখে দেয়। এরপর থেকেই শুরু হয় সবচেয়ে অবাক করা ঘটনা। পুরুষ সি হর্স সেই থলির ভেতর ডিমগুলোকে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি দিয়ে নিরাপদে বড় হতে সাহায্য করে। কয়েক সপ্তাহ পর যখন বাচ্চাগুলো সম্পূর্ণ তৈরি হয়ে যায়, তখন পুরুষ সি হর্স সেই থলি থেকে একসঙ্গে শত শত বাচ্চাকে বাইরে বের করে দেয়। তাই পৃথিবীর খুব কম প্রাণীর মধ্যেই দেখা যায় যেখানে সন্তান জন্ম দেওয়ার কাজটি করে বাবাই। আপনি কি জানেন ফ্লেমিঙ্গো জন্ম থেকেই গোলাপি নয়? তাহলে বড় হওয়ার পর হঠাৎ এদের শরীর গোলাপি হয়ে যায় কিভাবে? চলুন এর পেছনের রহস্যটা জেনে নিই। আসলে ফ্লেমিঙ্গো ছোট ছোট চিংড়ি, শৈবাল ও কিছু জলজ প্রাণী খায়। এই খাবারগুলোর মধ্যে থাকে ক্যারোটিনয়েড নামে একটি প্রাকৃতিক রঞ্জক। ফ্লেমিঙ্গোর শরীর সেই রঞ্জক শোষণ করে আর ধীরে ধীরে তাদের পালক গোলাপি রং ধারণ করে। তাই জন্মের সময় তারা ধূসর বা সাদা হলেও বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর সুন্দর গোলাপি হয়ে ওঠে। মজার বিষয় হলো, যদি অনেক দিন এই ধরনের খাবার না পায় তাহলে ফ্লেমিঙ্গোর গোলাপি রং ধীরে ধীরে ফিকে হয়ে যেতে পারে। কুকুর কি সত্যি মানুষের শরীরে ক্যান্সারের গন্ধ শনাক্ত করতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও কিছু গবেষণায় এমনই ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু কিভাবে? কুকুরের নাক এতটাই শক্তিশালী যে তারা মানুষের চেয়ে হাজার হাজার গুণ বেশি সূক্ষ্ম গন্ধ আলাদা করতে পারে। কিছু ধরনের ক্যান্সার হলে শরীরে এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি হতে পারে যেগুলো ঘাম, নিঃশ্বাস বা প্রস্রাবের মাধ্যমে বের হয়। গবেষণায় দেখা গেছে বিশেষভাবে প্রশিক্ষিত কিছু কুকুর এই গন্ধের পার্থক্য শনাক্ত করতে পারে। তবে মনে রাখবেন, শুধু কুকুরের আচরণ দেখে ক্যান্সার নিশ্চিত করা যায় না। চিকিৎসকের পরীক্ষা নিরীক্ষাই নির্ভরযোগ্য উপায়। মৌমাছিরা তো কথা বলতে পারে না, তাহলে তারা একে অপরকে খাবারের পথ দেখায় কিভাবে? অবাক করার বিষয় হলো, তারা নাচের মাধ্যমেই ঠিকানা জানিয়ে দেয়। কিন্তু এটা কোনো সাধারণ নাচ নয়। বিজ্ঞানীরা একে বলেন ওয়াগল ড্যান্স। এই নাচের প্রতিটি নড়াচড়াই যেন একটি গোপন ভাষা। চলুন জেনে নিই কিভাবে এই নাচই বলে দেয় খাবারের সঠিক ঠিকানা। যখন একটি মৌমাছি ভালো কোনো ফুলের খোঁজ পায়, তখন সে মধু সংগ্রহ করে চাকে ফিরে আসে এবং ওয়াগল ড্যান্স নামে একটি বিশেষ নাচ শুরু করে। এই নাচটি দেখতে ইংরেজি 8 সংখ্যার মতো। নাচের মাঝখানে শরীর দুলিয়ে যেদিকে এগিয়ে যায় তা অন্য মৌমাছিদের জানিয়ে দেয় খাবারটি সূর্যের কোন দিকে রয়েছে। আর এই দুলিয়ে এগোনোর অংশটি যত বেশি সময় ধরে চলে, খাবার তত বেশি দূরে আছে এমন ইঙ্গিত দেয়। যদি খাবারের উৎসটি সত্যিই ভালো হয়, তাহলে অন্য মৌমাছিরাও সেখানে গিয়ে ফিরে এসে একই নাচ করে। এভাবেই কোনো কথা না বলেও পুরো মৌচাকে ভালো খাবারের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও খাবার মৌচাকের কাছাকাছি চলে এলে এক ধরনের বৃত্তাকার নৃত্যও রয়েছে। আপনি কি কখনো ভেবেছেন ঘোড়া অনেক সময় দাঁড়িয়েই ঘুমায় কেন? শুয়ে ঘুমালেই তো আরাম হতো, তাহলে তারা এমনটা করে কেন? চলুন এর পেছনের রহস্যটা জেনে নিই। আসলে ঘোড়া শিকারী প্রাণীর সহজ শিকার হতে পারে। তাই বিপদ দেখা দিলে দ্রুত দৌড়ে পালানোর জন্য তারা অনেক সময় দাঁড়িয়েই বিশ্রাম বা হালকা ঘুম নেয়। তাদের পায়ে স্টে অ্যাপারেটাস নামে একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, যা পেশিতে বেশি চাপ না দিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তবে মজার বিষয় হলো, গভীর ঘুমের জন্য ঘোড়াকেও কিছু সময় শুয়ে পড়তে হয়, অর্থাৎ তারা সবসময় দাঁড়িয়ে ঘুমায় না। তাই ঘোড়া সবসময় দাঁড়িয়ে ঘুমায় এটা ঠিক নয়। হালকা বিশ্রাম তারা দাঁড়িয়ে নিতে পারে, কিন্তু গভীর ঘুমের জন্য শুয়ে পড়তেই হয়। এই 5টি তথ্যের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে অবাক লেগেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।